হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রেসিপিস বাই লাক্সমি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি মিশালি ছোট মাছের মাখা মাখা ভাজি। এক কথায় আপনারা ভাজিও বলতে পারেন। মিশালি ছোট মাছের ভাজি খেতে আসলে অনেক মজা। তো আমি প্রথমে এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিব স্বাদমতো লবণ এবং দিয়ে দিব হাফ চা চামচ হলুদ। হলুদ আর লবণ ভালো করে মিক্স করে নিব মিশালি মাছগুলোর সাথে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি ভালো করে কড়াইয়ের মধ্যে চারপাশে ঘুরিয়ে নিব। আর তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি মাখিয়ে রাখা মিশালি ছোট মাছগুলো গরম তেলে ভেজে নিব। তো মাছগুলো আমি তেলে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট খুব মিডিয়াম হালকা করে ভেজে নেব। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে দিয়েছি মাছগুলো আর এক পিঠ ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করে মাছগুলো ভাজি নাই, হালকা করে ভেজেছি। ছোট মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। এই দেখুন দুই সাইডে আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। মাছগুলো আমি সব তুলে নিলাম এখানে। এখন কড়াইয়ের মধ্যে আমি যে তেলটা ছিল মাছ ভাজার, সে তেলের মধ্যে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নেব। আর আপনাদের আমি একটা কথা জানিয়ে দিই, আপনারা হয়তো বা জানেন, আমি তারপরেও বলছি, তেলে ভাজাভাজি যে কোনো জিনিস ভাজাভাজি করলে আপনারা খুব সাবধানে করবেন, যেন তেল ছিটে ছিটে গায়ে না আসে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এটা মাথায় রাখে কাজ করবেন। তো পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে হালকা। এখন আমি কাঁচামরিচ কয়েকটা দিয়েছি, 10 থেকে 12টা। আমি ছোট মাছের ঝাল একটু বেশি খাই, আপনারা চাইলে কমও দিতে পারেন। তো কাঁচামরিচগুলো আমি হাফ করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1/2 কাপ পানি। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি, তো এখানে আমি হালকা পরিমাণে লবণ দিব, যতটুকু না দিলেই নয়। এরপরে দিয়ে দিব আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে দিব আমি হাফ চা চামচ রসুন বাটা। তারপরে দিব হাফ চা চামচ জিরে বাটা। দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি ঢাকনা দিয়ে 1.5 থেকে, তো আমার প্রায় 1.5-2 মিনিট হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিব। আবার আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে দিব। তো দেখুন আমার মশলাগুলো পানিটা একেবারে কমে এসেছে।
এবং সাইড দিয়েও তেল ছেড়ে দিয়েছে হালকা করে। তো এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মিশালি ছোট মাছগুলো। এখন আমি হালকা হাতে মাছগুলোর সাথে মশলাগুলো মিক্স করে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবার আমি হালকা হাতে ছোট মাছগুলো নেড়ে নিব। এই মাছগুলো ছোট মাছ যেভাবেই খান না কেন সেভাবেই খেতে মজা লাগে, কিন্তু আমার ছোট মাছগুলো আর বিশেষ করে মিশালি যদি ছোট মাছ হয় আমার এভাবে মাখা মাখা পেঁয়াজ মরিচ মশলা দিয়ে কষিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই মিশালি মাছটা খেতে। তো আমার প্রায় হয়ে এসেছে এই মিশালি মাছটার ভাজিটা, মাখা মাখা করে ভাজি করেছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে বুদবুদ করে তেলগুলো দেখা যাচ্ছে। আপনারা চাইলে টমেটো বা ধনিয়া পাতা দিয়েও এই মাছের ভাজিটা করতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। সো আমি এগুলো বাদ দিয়ে টমেটো আর ধনিয়া পাতা বাদ দিয়ে এই ভাজিটা করে নিলাম মাখা মাখা করে। দেখতে অনেক লোভনীয় লাগছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।